চলছে ফুটবল বিশ্বকাপ, বিশ্ব জুড়ে টান টান উত্তেজনা। বাংলাদেশও কিন্তু এর ব্যতিক্রম নয়, কারণ বাংলাদেশের অধিকাংশ মানুষ কিন্তু ব্রাজিল এবং আর্জেন্টিনার সমর্থক। এরই মধ্যে ব্রাজিলের কিন্তু বিদায় হয়েছে, আর এই খবরে কিন্তু ব্রাজিলের যারা সমর্থক রয়েছে তারা কিন্তু কিছুতেই মেনে নিতে পারেননি। অনেকের কিন্তু শোনা গেছে যে আত্মহত্যার কথা, মারামারি হানাহানির কথা। তো এই বিষয়ে আইনজীবীরা বলছেন এটি কোনোভাবেই কাম্য নয়, মাঠের খেলা, মাঠেই লড়াই করতে হবে। প্রিয় দর্শক, বিজ্ঞ আইনজীবীরা কোন দলকে সাপোর্ট করছেন এবং এ বিষয়ে তারা কি বলছেন, চলুন তাদের মুখ থেকেই জেনে আসি। এবং পেশায় আইনজীবী বলে যে খেলাধুলা নিয়ে ব্যস্ততা অথবা মাতামাতি করা যাবে না, এরকম কিছু নাই। আর আমি ছোটোবেলা থেকেই দুইটা টিম সাপোর্ট করি, প্রথম ব্রাজিল এবং দ্বিতীয়ত হচ্ছে আর্জেন্টিনা। এটা হয়তো অনেকে এটা হাসতেও পারে অথবা অন্যভাবে নিতে পারে, বাট কেন আমি বুঝিয়ে বলি। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। সেটা হচ্ছে যে আমরা ছোটোবেলায় আমরা যখন 4-এ পড়েছিলাম, ক্লাস 4-এ আমাদের কিন্তু একটা চ্যাপ্টার ছিল পেলের উপরে, এবং ব্রাজিলের যেই ফুটবল ইতিহাস, সেই ফুটবল ইতিহাসের উপরে ভিত্তি করে। সো সেখান থেকে আমরা এটা পড়ে পড়ে কিন্তু অ্যাকাডেমিক্যালি আমরা ব্রাজিলের ভক্ত। তারপরে যখন 1986 সালে ম্যারাডোনা যখন মেক্সিকোর বিশ্বকাপটা জিতলো, তার উপর ভর করে যখন আর্জেন্টিনা জিতলো, তখন আমরা মোটামুটি আমাদের বয়সী সবাই ম্যারাডোনার ফ্যান। এবং আমি মূলত ল্যাটিন আমেরিকার যে ফুটবল, সেই ফুটবলের ফ্যান। আমেরিকা মহাদেশের দুইটা দল, ব্রাজিল এবং আর্জেন্টিনা, এরা সবচেয়ে বেশি নান্দনিক ফুটবল খেলে এবং তাদের ফুটবল ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ। তো সেই দিক থেকে আমার ব্যক্তিগত পছন্দ ব্রাজিল এবং আর্জেন্টিনা দুজনেই। আমি চাই যে আর্জেন্টিনা ব্রাজিল যেতে নাই, আমি চাই আর্জেন্টিনা সেমিফাইনালে যাক, সেমিফাইনাল থেকে ফাইনালে যাক এবং ইভেনচুয়ালি ওয়ার্ল্ড কাপ জিতুক। কিছু আনফর্চুনেট ঘটনা ঘটেছে, আমরা দেখেছি আত্মহত্যার ঘটনাও ঘটেছে, মারামারির ঘটনা ঘটে। আমি মনে করি এগুলো বর্জন করা উচিত। আরেকটা জিনিস বর্জন করা উচিত যে কেউ ফুটবল খেলা অথবা যে কোনো খেলা একজন হারবে একজন জিতবে। যিনি হারলো, হারার জন্য আমি উল্লাস করব, এটা আসলে ফুটবল না, এটা খেলার স্পিরিট না। জেতার জন্য উল্লাস করব। ব্রাজিল আর্জেন্টিনার ভক্ত সারা ওয়ার্ল্ড ব্যাপী, তাদের ভক্ত আছে, সমর্থক আছে। তো সমর্থক ভক্ত থাকতেই পারে, কিন্তু এই যে মারামারি, কাটাকাটি, সুইসাইড, এগুলো আসলে অতিরিক্ত। এগুলো ওয়ার্ল্ডের অন্য কোথাও ঘটে না এরকম ঘটনা। শুধুমাত্র আমাদের বাংলাদেশি খেলা নিয়ে কেউ মরে যায়, কেউ আপনার মারামারি করে, গ্রুপিং থাকে। সো আর আমার ব্যক্তিগত পছন্দের যে দলটা, সেটার আসলে ভক্ত কম। আমি নিজেকে এই দলের বাংলাদেশের সংখ্যালঘু দল আর কি, আমার এই যে দলটা আমি সাপোর্ট করি, আমি মূলত ফ্রান্সের সাপোর্টার। তো ফ্রান্সের যে খেলা, ওনাদের যে স্ট্রাইক, ওদের যে ডিফেন্স, ওদের যে খেলার যে সৌন্দর্যতা, আমি এই কারণে ওদের খেলার একটু প্রেমে পড়া বা ভক্ত আর কি। তার যার ভালোবাসার, ভালো লাগার দল থাকতে পারে, ভালোবাসার দল থাকতে পারে, কিন্তু আমাদের দেশে যেগুলো হচ্ছে সেগুলো অতি বাড়াবাড়ি, অতিরঞ্জিত। মারামারি করা, একজন আরেকজনকে অ্যাটাক করা, কথা দিয়ে হোক, ফেসবুকিং হোক, বুলিং করা, এগুলো আসলে অনেকটা বেআইনি আর কি। সুইসাইড, এটা তো সে আসলে মানে আবেগ থেকে সুইসাইড করে ফেলছে। এখন তার দলপ্রীতির যেই ভিতরে, যে মনের ভিতরে যে আবেগটা, সে আবেগটা সে কন্ট্রোল করতে পারেনি, এই জন্য সে সুইসাইড করেছে। খুব ছোটোকাল থেকে আমি ব্রাজিলের সমর্থক। আমার ফেলের খেলা আমরা দেখি না, আমরা শুনেছি। হ্যাঁ, তারপর থেকে আমরা যখন খেলা দেখতে শুরু করেছি সেখান থেকে আমি ব্রাজিলের সমর্থক। বিশেষ করে ল্যাটিন খেলা আমার কাছে ভালো লাগে। ল্যাটিনের যে ফুটবলের নান্দনিক খেলা, ছন্দ খেলা, সেই খেলাগুলো আমাকে খুব বিমোহিত করে, আনন্দ দেয়। এবার আসলে ব্রাজিল একমাত্র দল, সে প্রত্যেকটা বিশ্বকাপে খেলেছে এবং প্রত্যেকটা বিশ্বকাপে সে ফেভারিট হিসেবে আসে। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, গত কয়েকটা বিশ্বকাপে ব্রাজিলের পারফরমেন্স কিন্তু অতটা মানে আশানুরূপ না। বিশেষ করে ব্রাজিলের মানে তারকা এই সংকটে ভুগতেছে। বিশেষ করে ব্রাজিলের আমরা 80-90-এর দশকে যেসব খেলোয়াড়কে দেখেছি, যেমন ড্রুঙ্গা, কারেকা, তারপরে রোমারিও, রোনালদিনহো, বেবেতো, তারপর হচ্ছে রবার্তো কার্লোস, এই প্লেয়ারগুলোর রিপ্লেসমেন্ট ব্রাজিল গত 10-15 বছরে করতে পারে নাই। যার ফলে ল্যাটিন ফুটবলের, বিশেষ করে ব্রাজিলের ফুটবলে একটা খরা চলতেছে। দুঃখজনক হলো সত্য, ব্রাজিল গত ম্যাচে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে। তারপরও ফুটবলের সৌন্দর্য অব্যাহত থাকুক, মানুষ ফুটবল নিয়ে উন্মাদনা মেতে থাকুক, এটাই আমাদের প্রত্যাশা।